চরণে, যিনি আমাকে জ্যোতিষ এবং তন্ত্রটা হাতে করে শিখিয়েছেন। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার জগৎ জননী মা তারাকে, এবং টিভির ওপারে থাকা প্রত্যেক দর্শক বন্ধুদেরকে নমস্কার। আজ লাইভ ফোনের অনুষ্ঠান, সবাই ফোন করুন। ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ অনেকদিন পর আবারও চলে এসেছি সরাসরি টিভির মাধ্যমে আপনাদের বাড়িতে। সবাই ফোন করতে থাকুন, কারণ এই বর্তমান এই কঠিন পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতি চলছে, করোনা পরিস্থিতি চলছে, এই কঠিন সময়ে নতুন করে বাঁচার, নতুন আশার স্বপ্ন দেখতে চাইছে কিন্তু সবাই। কিন্তু দেখুন, আমাদের জীবনের সব নিয়মই উলটপালট করে দিয়েছে এই অতি মহামারী। তাই আগামী দিনের ভালো দিকগুলো নির্দেশ করার জন্য আমি আছি সর্বদা আপনার পাশে, সর্বদা আপনার পাশে সব সময়। আজ লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করুন। ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। আর আজকে লাইভ অনুষ্ঠান বাদে যারা আমার সাথে ফোনে সরাসরি কথা বলতে চাইছো, আজকে লাইভ অনুষ্ঠানের বাদে যারা আমার সাথে ফোনে সরাসরি কথা বলতে চাইছো, তারা প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত ফোন করবে, আমার সাথে সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। ডেট অফ বার্থ, জন্ম সময় দেবে না, এমনি আমার সাথে কিন্তু ফোনে সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। আপনাদের জন্য 1 ঘন্টা কিন্তু প্রতিদিন আমি টাইম দিই। যাই হোক, আজ লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করুন। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের একটা টোটকা দিই। টোটকাটি খুবই জাগ্রতপূর্ণ টোটকা এবং ফলদায়ক টোটকা। যদি ঠিকভাবে করতে পারেন কাজগুলো, তাহলে কিন্তু আপনি ফল পাবেনই। আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে, আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে, বাড়িতে প্রতিদিন একটা করে কর্পূর জ্বালান। আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে, প্রতিদিন বাড়িতে একটা করে কর্পূর জ্বালান। প্রতিদিন লবণ জল দিয়ে ঘর মুছুন। যখন ঘর মোছা হয়, সেই বালতির ভেতরে কিছুটা পরিমাণ লবণ ওই জলের মধ্যে দিয়ে দেবেন, বালতিতে দিয়ে দেবেন। সেই জলটা দিয়ে, লাইনে থাকুন, সেই জলটা দিয়ে ঘর মুছবেন। প্রতিদিন লবণ জল দিয়ে ঘর মুছুন, বাড়িতে একটা করে কর্পূর জ্বালান প্রতিদিন। আর আপনারা নিজে কালো তিল দিয়ে স্নান করুন। বালতির ভেতরে কিছু পরিমাণ কালো তিল দিয়ে দেবেন, জাস্ট যশ সামান্য কালো তিল দিয়ে দেবেন। সেই জলটা দিয়ে আপনারা স্নান করুন, দেখবেন আপনার বাধা বিপত্তিও কেটে যাচ্ছে, আপনার বাড়িতে বাস্তু সমস্যাও কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে। নেগেটিভ এনার্জি গুলো কেটে আপনার বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে। এটা যদি প্রতিদিন করতে পারেন, ভালো ফল পাবেন কিন্তু। আর যারা কঠিন থেকে কঠিনতর বাস্তু সমস্যায় ভুগছেন, তাদেরকে তো চেম্বারে আসতে হবে, কারণ সেটা টোটকার মাধ্যমে কিন্তু সম্ভব নয়। যাই হোক, এক দর্শক বন্ধু চলে এসেছে। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে? নমস্কার, আসানসোল থেকে বলছি স্যার। আসানসোল থেকে। কার ব্যাপারে জানবে? ছেলের ব্যাপারে? আমার নিজের ব্যাপারে। ও, নিজের ব্যাপারে। বলো, তোমার ডেট অফ বার্থ বলো। 25 মে 1980। 25 মে 1980, রাত্রি 9:15। রাত্রি 9:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান আসানসোলে স্যার। জন্মস্থান হচ্ছে আসানসোল। আচ্ছা, তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ স্যার, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, যাই হোক, আজকে লাইভ ফোনের অনুষ্ঠান, তুমি ফোন পেয়ে গেছো, দেখা যাক কি বলে দেওয়া যায়। আচ্ছা, রবিবারে জন্ম তো? একদম একদম, কারণ আজকে লাইভ ফোনের অনুষ্ঠান, এই মুহূর্তে কয়েক হাজার হাজার মানুষ ফোনে ট্রাই করছে, তার মধ্যে তুমি লাইন পেয়েছো। রবিবারে জন্ম তো? হ্যাঁ, রবিবার। তোমার হচ্ছে রাশি হচ্ছে কন্যা রাশি, ধনু লগ্ন, হস্তা নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, জন্মকুণ্ডলীও চলে এসেছে, রবি বুধ বুধাদিত্য যোগ খুব ভালো। তোমার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে, কিন্তু বর্তমানে তুমি ট্যালেন্ট বুদ্ধিকে কাজে লাগাচ্ছ, কিন্তু সেরকম লাভ পাচ্ছ না, সেরকম ফল হচ্ছে না। হ্যাঁ, মানে বর্তমান সময়টা কিন্তু খুব খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে, খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এমনি করোনা পরিস্থিতি চলছে, তার মধ্যে দিয়েও তো কিছুটা আমাদের ভালো থাকা দরকার। এমনি করোনা পরিস্থিতিতে মানুষের ব্যবসা বাণিজ্য, কর্মের জায়গা সেরকম ভালো নেই, কর্মের জায়গা। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যেটুকু ভালো থাকা দরকার সেটুকু তো থাকতে হবে, কারণ বর্তমানে তোমার কিন্তু বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, শুধু কর্ম নিয়ে নয়, বাড়িতে বাস্তু নিয়েও একটু সমস্যা হচ্ছে। বাড়ির আশেপাশের মানুষ তোমাদেরকে কিন্তু ভালো চোখে দেখে না।
ঠিক একদম। হ্যাঁ, মিলতে তো হবে, কারণ পাবেল শাস্ত্রীর কাছে ডেট অফ বার্থ জন্ম সময় দেওয়া মানে মিলতেই হবে, কারণ পাবেল শাস্ত্রী জ্যোতিষটা 2 লাইন হলেও জানে, যেটুকু জানে সঠিক জানে। আমার প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে এর প্রমাণ আপনারা কিন্তু পেয়ে থাকেন। বলছি স্যার, আমার কি এমনি সরকারি চাকরি বা ব্যবসাতে মোটামুটি উন্নতির এটা আছে? হ্যাঁ, বিজনেসের জায়গা ভালো উন্নতি আছে, কিন্তু বর্তমান সময়টা ভালো চলছে না, এর জন্য একটু গার্ড রেমেডি করতে হবে। তো স্যার, ব্যবসা করলে কোন লাইনের ব্যবসাতে মানে যেতে পারবো? এটা আরো বিচার করার প্রয়োজন আছে, সেটা আমি চেম্বারে আসলে বলে দেবো, ঠিক আছে? সবাইকে সুযোগ দিতে হবে। সেটা কি পার্মানেন্টের কোনো সম্ভাবনা আছে? দেখো, সরকারি চাকরি থেকে বিজনেসের জায়গাটা খুব ভালো আছে, সরকারি চাকরিতে বাধা। আমি আগেই বলেছি তোমার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, তুমি চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু সেটা পাওনি। হ্যাঁ, না স্যার, কর্মক্ষেত্রে সমস্যা, সেটা আমি বলেছি। ঠিক আছে, তুমি চেম্বারে চলে এসো। আচ্ছা, আসানসোলে বসেন স্যার আপনি? আসানসোলে বসি না, একটু কষ্ট করে দক্ষিণেশ্বরে আসতে হবে মঙ্গলবার। দক্ষিণেশ্বরে? আচ্ছা। হ্যাঁ, দর্শক বন্ধু, যারা আমার সাথে সরাসরি চেম্বারে দেখা করতে চাইছেন, যারা মনে করছেন পাবেল শাস্ত্রীর কাছে আমি আসবো, পাবেল শাস্ত্রীর সাথে সরাসরি কথা বলবো, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানবো, আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার সমাধান করাবো, তাহলে নিচের স্কলে বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে আমার স্টাফদের সাথে কথা বলে চেম্বারে চলে আসুন। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছো? নমস্কার স্যার, আমি হ্যাঁ, ঠাকুরপুকুর থেকে বলছি, বেহালা ঠাকুরপুকুর থেকে। বেহালা ঠাকুরপুকুর থেকে। কার ব্যাপারে জানবে? আমি আমার মেয়ের ব্যাপারে একটু মেয়ের ব্যাপারে। মেয়ের ডেট অফ বার্থ বলো। 13 জুলাই 99। 13 জুলাই 99। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় কি আছে? বিকেল 3:10। বিকেল 3:10। হ্যাঁ, জন্মস্থান উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। মেয়ের নাম কি? চন্দ্রিমা ঘোষ। চন্দ্রিমা ঘোষ। মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ। মাঙ্গলিক দোষ কি কাটানো হয়েছে? না স্যার, কিছুই করেনি। লগ্নের দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিকটাকে কাটাতে হবে, নাহলে বিয়ের পরে কিন্তু দাম্পত্য জীবন ভালো যাবে না, আর ওর কর্মক্ষেত্রে একটু বাধা বিঘ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা এই কর্মের জায়গাটাকে একটু ঠিক করতে হবে, আর এই মাঙ্গলিকটাকে কাটাতে হবে। আচ্ছা। এমনি মেয়ে ভালো, কতদিন লাগবে? আর মেয়ে ভালো, মেয়ের যথেষ্ট ট্যালেন্ট আছে, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ ও কিন্তু বেরেনি ছাত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেরেনি ছাত্রী, তার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্টটাকে ঠিক জায়গা মতো ব্যবহার করতে পারছে না ঠিকভাবে। আচ্ছা, তো কতদিন লাগবে একটুখানি বলতে পারবেন? একটু সময় লাগবে, কারণ গ্রহগত সমস্যা চলছে, এটাকে একটু কাটান ক্লিয়ার দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, কি কোনো দশা চলছে এখন? হ্যাঁ, দশা তো চলছে, মহাদশা অন্তর্দশা সবসময় তো চলতেই থাকে, ঠিক আছে? কি চলছে না চলছে চেম্বারে এসো, সব আমি একদম সব লিখে দেবো পয়েন্ট পয়েন্ট, ঠিক আছে? লাইন বাই লাইন সব লিখে দেবো, আগামী দিনে কেমন যাবে সেটাও বলে দেবো, চাকরি কতদিনের মধ্যে হতে পারে তার একটা মোটামুটি আওয়াজ দিয়ে দেবো, বিয়ে কতদিনের মধ্যে হতে পারে সেটাও আমি বলে দেবো। আচ্ছা মানে অ্যাকুরেট ডেট তো বলা যায় না, এই বছর বা এই মাসের মধ্যে হতে পারে সেটা আমি বলে দেবো। আচ্ছা। আর কিভাবে এর সমাধান যে মাঙ্গলিক রয়েছে কিভাবে সেটাকে কাটাতে হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? চলে এসো, চলে এসো। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত ব্যক্তিরা নেশাগ্রস্ত, রোজ মদ খেয়ে বাড়িতে ঢুকে অযথা ঝগড়া অশান্তি করছে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে, সেই বাড়ির মান সম্মান হানিত হচ্ছে, তার সাথে সাথে তারও সম্মানহানি হচ্ছে, এবং সেই ব্যক্তি মদ খেয়ে খেয়ে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত বাড়ির সদস্যদের বলবো, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে সেই ব্যক্তি সারা জীবনের জন্য নেশা ছেড়ে দেবে। শুধু বিশ্বাস নিয়ে আমার কাছে আসতে হবে। অনেক জায়গায় গেছেন, টিভি মিডিয়া হোর্ডিং দেখে গেছেন, কোন জায়গায় কাজ হয়নি, 10 জায়গা আর 10 জায়গা ছোটার দরকার নেই, এক জায়গায় আসুন, বিশ্বাস নিয়ে আসুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 2500 টাকার বিনিময়ে সারা জীবনের জন্য মদ, হিরোইন, গাঁজা খাওয়া ছেড়ে দেবে। মাত্র 15 থেকে 20 দিন কিংবা 10 থেকে 15 দিনও লাগতে পারে, সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে, সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে। আসল কাজ হবেই, আমি কাজ দেব, কাজ হতেই হবে। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছো? হ্যাঁ কোথা থেকে বলছো? হ্যাঁ ভালো থাকবেন, জয় মা। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি ব্যারাকপুর থেকে বলছি, আমি বিজয়
ডেট অফ বার্থ। 13/1/1954। আচ্ছা 13/1/1954। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। বিকেল 4:18। বিকেল 4:18। জন্মস্থান কোথায়? শিকারপুর, হুগলি। জন্মস্থান হচ্ছে হুগলি। আপনার নাম? শ্রী। আচ্ছা, মেসেজটা বলি। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, আপনার রাশি হচ্ছে মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র, গণ হচ্ছে নবগণ। হ্যাঁ, ঠিক। চন্দ্রের পজিশন তো ভালো দেখতে পাচ্ছি না। চন্দ্র মঙ্গল, শরীর ভালো যাবে না, শরীর ভালো যাবে না, মন মানসিকতা ভালো যাবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। মনের মধ্যে খুব মানে সবসময় মনের মধ্যে চঞ্চলতা, কিছুই ভালো লাগে না। হ্যাঁ, হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আপনি একটা টেনশনের মধ্যে খুবই জর্জরিত হয়ে আছেন, শরীরও ভালো যায় না, শরীর সবসময় দুর্বল হয়ে পড়ছে, কিছুই ভালো লাগছে না। কোমর থেকে পায়ে সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আছে। কি করে বলে দিলাম? আপনার বাড়িতে কি আমি গিয়েছিলাম? না, কোনোদিন না। তাহলে কি করে বলে দিলাম? একদম। যারা পাবেল শাস্ত্রীর কাছে ডেট অফ বার্থ দেওয়া মানে মিলতেই হবে, কারণ পাবেল শাস্ত্রীর জ্যোতিষটা দু লাইন হলেও জানে, যেটুকু জানে সঠিক জানে। কারণ গুরুর আশীর্বাদে, তারা মায়ের কৃপায় যেটুকু বিদ্যা গুরুর কাছ থেকে অর্জন করেছি আপনাদের মধ্যে কাজে লাগাচ্ছি। আপনারা যথেষ্ট রেসপন্স করছেন, হ্যাঁ কাজ হচ্ছে। আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমার অতীত সম্পর্কে, আমার বর্তমান সম্পর্কে আপনি বলে দিতে পারছেন। মানুষ কিন্তু রেসপন্স করছে, তাই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে ছুটে আসে। যাই হোক, আপনার শারীরিক জায়গা আগামী দিনে আরো খারাপের দিকে যাবে, কারণ এমনি বয়স হয়েছে, বয়স হলে শরীর ভালো যায় না, তার মধ্যে গ্রহগত সমস্যা চলছে, আরো খারাপের দিকে যাবে। একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন, আর একটা মহামৃত্যুঞ্জয় কবচ ইমিডিয়েটলি ধারণ করবেন, ঠিক আছে? আরো কিছু যদি জানতে চান, কোনো সমস্যার যদি সমাধান করতে চান, একটু কষ্ট করে চলে আসুন দক্ষিণেশ্বর চেম্বারে। প্রতি মঙ্গলবার বসি, একদম সিংহদুয়ারের ডান দিকেই আমার চেম্বার, মায়ের মন্দিরের সামনেই। প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে আমার চেম্বার চালু হয়ে যায়। মানুষজন সকাল 10টার আগেই কিন্তু চলে আসে। চলে আসুন, সব রকম ব্যবস্থা করে দেবো। একদম একদম চলে আসুন। আমি কথা দিচ্ছি, যে সমস্যা আমার দ্বারা সমাধান করা সম্ভব, আপনাকে প্রতিশ্রুতি দেবো সেই সমস্যার সমাধান আমি করে দেবই দেবো, যে সমস্যা আমার দ্বারা সমাধান করা সম্ভব, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। জয় মা। হ্যাঁ দর্শক বন্ধু, যারা বাস্তু সমস্যায় ভুগছেন, বাড়ি হচ্ছে আমাদের শান্তির জায়গা, বিশ্রামের জায়গা। সারাদিন কাজকর্ম করে এসে একটু শান্তির খোঁজে, বিশ্রামের খোঁজে আমরা বাড়িতে আসি, আর সেই বাড়ির বাস্তুই যদি খারাপ থাকে, তার থেকে কিন্তু দুঃখের সীমা নেই। কারণ বাড়িতে বাস্তু সমস্যা থাকলে বাড়িতে ঝগড়া অশান্তি কিন্তু লেগেই থাকবে, বাড়িতে রোগ ব্যাধি কিন্তু লেগেই থাকবে, ব্যবসায় উন্নতি হবে না, ধার দেনায় কিন্তু জড়িয়ে পড়বেন, মানুষ অকারণে শত্রুতা করবে। তাই আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে, বাড়িতে একটুখানি মাটি নিয়ে চলে আসবেন, অথবা ঘর ঝাড় দিয়ে যে ধুলোটা ফেলে দেন, ধুলোটা নিয়ে চলে আসবেন। কারণ আমাদের বাড়িতে বাস্তু সমস্যা বিভিন্ন উপায়ে হতে পারে। ধরুন আপনার বাড়ির দরজা জানলা সিঁড়ি রান্নাঘর ঠিক জায়গা মতো করা হয়নি, আপনি ভুলবশত আপনার পায়খানা বাথরুমটা আপনি ঈশান করে ফেলেছেন, মানে উত্তর পূর্ব কোণায় করে ফেলেছেন। আপনার বাড়িতে রোগ ব্যাধি ছাড়ছে না, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা করছেন তো ব্যবসা ভালো চলছে না। আপনি ভুলবশত আপনার জলের ট্যাঙ্কিটা আপনি অগ্নিকোণে করে ফেলেছেন, বাড়ি কিন্তু আগুন লাগার ভয় থাকে যদি অগ্নিকোণে জলের ট্যাঙ্কি থাকে। আপনি দক্ষিণমুখী হয়ে রান্না করছেন, উত্তরমুখী হয়ে রান্না করছেন, দক্ষিণমুখী উত্তরমুখী হয়ে কিন্তু কখনোই রান্না করা উচিত নয়। তাই যারা দক্ষিণমুখী কিংবা উত্তরমুখী হয়ে রান্না করেন, তারা এখনই রান্নার দিকটা পরিবর্তন করবেন, পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে ফিরে কিন্তু রান্না করবেন। তাই যারা বাস্তু সমস্যায় ভুগছেন, অনেকের দেখা গেছে শত্রু বাস্তুতে ক্ষতি করে দিয়েছে, বাড়িতে তাবিজ কবজ পুঁতে রেখে দিয়ে গেছে বা ফেলে দিয়ে গেছে, বা বাড়িতে কোনো ক্ষতির জিনিস ছড়িয়ে দিয়ে গেছে। আপনার মন সবসময় চঞ্চল, এর কারণে আপনার মানসিকতা ভালো যাচ্ছে না, আপনার বাড়িতে শান্তি নেই, সবসময় অশান্তি লেগে আছে, সবার মধ্যে অশান্তি, বিজনেস কিছুতেই ভালো চলছে না, কোনোভাবে আপনি উঠতে পারছেন না, কোনোভাবে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারছেন না, মানে বিজনেসের দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক। আপনার কিভাবে শত্রুপক্ষ চেষ্টা করছে, আপনার কিভাবে আপনার সংসারে আগুন লাগিয়ে দেওয়া যায়, সংসারে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, শত্রু সবসময় চেষ্টা করছে, বাড়িতে ক্ষতি করে দিয়ে যাচ্ছে বাড়ির বাস্তু। তাদেরকে বলবো একদম নির্ভয় নিশ্চিন্তে চলে আসুন। আমি কথা দিচ্ছি, আপনার বাড়ির বাস্তুর সমস্যার সমাধান হবে। তাই এই বলে নয় আমি ধরুন প্রতিকার করলাম, আমার বাড়িতে ঝগড়াই হলো না, এটা নয়। ঝগড়া কম বেশি বাড়িতে হতেই পারে, এটা ধরার মধ্যে পড়ে না, কিন্তু আপনার বাড়িতে বড় সড়ো ঝগড়া প্রতিনিয়ত লেগে আছে, তারা আসুন, আমি কাজ দেব। যাদের বিজনেস ভালো চলছে না,
দিনের পর দিন বিজনেস ভালো চলছে না, আসুন। কারণ বর্তমানে করোনা পরিস্থিতি, এই কঠিন সময়ে অনেকের কর্ম চলে গেছে, কাজ নেই। আবার অনেকে বিজনেস করছেন তো বিজনেস ভালো চলছে না, এমনি করোনা পরিস্থিতি চলছে, এমনি বিজনেসের অবস্থা খারাপ, কর্মের অবস্থা খারাপ, মানুষজন এমনি ছাঁটাই হয়ে গেছে। কারণ এটা পরিস্থিতিটাই খারাপ, তার মধ্যে যেটুকু চলা সেটুকু তো চলতে হবে, নালে আপনারা বাঁচবেন কি করে? আপনারা তো কাজকর্ম করে যে অর্থ উপার্জন করেন, দিনের শেষে ভাত ডাল মাছ মাংস তো খেতে হবে। এবার সেটুকু যদি ঠিকভাবে রোজগার না করতে পারেন, সেটুকু যদি রোজগার না করতে পারেন, আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচ যদি আপনি ঠিক মতো চালাতে না পারেন, নমস্কার। এই কর্মের জায়গাটাকে ঠিক করতে হবে। কোন গ্রহের নেগেটিভতার কারণে এই সমস্যাটা আপনার হচ্ছে? কি কারণে আপনি চাকরি পাচ্ছেন না? আপনি চাকরি পাওয়ার যোগ্য, আপনার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, দেখুন, অথচ আপনার পাশের বাড়ির বন্ধুটা, ওর ট্যালেন্ট নেই, পড়াশোনায় ভালো না, চাকরি হয়ে গেছে, কিন্তু আপনার হচ্ছে না। কি কারণে হচ্ছে না? কোন গ্রহ নেগেটিভতার কারণে আপনি চাকরি পাচ্ছেন না, ভালো কর্মের সাথে যুক্ত হতে পারছেন না? আপনি বিজনেস করছেন তো বিজনেস ভালো চলছে না। আপনার যদি গ্রহগত সমস্যা থাকে, ধরুন আপনার জন্মকুণ্ডলিতে রবি ভালো নেই, রবি হচ্ছে আমাদের নাম যশ প্রতিপত্তি, এগুলোকে দেখে। আপনি দোকান সাজিয়ে নিয়ে বসে আছেন, আপনার দোকানে প্রচুর মালপত্র তুলেছেন, আপনি যথেষ্ট মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, আপনি কম দামে মাল সেল করছেন, কিন্তু আপনার রবি ভালো না। আপনার দোকানের সামনে দিয়ে কাস্টমার হেঁটে চলে যাবে, কিন্তু আপনার দোকানে কিন্তু যাবে না, কারণ আপনার তো রবি ভালো না। অথচ দেখুন, দুটো তিনটে দোকান পর একটা দোকান, একই দোকান, অথচ তার দোকানে খুব ভালো বিজনেস, তার ব্যবসাটা ভালো চলছে, সে অনেক দামে মাল বিক্রি করে, তার দোকানে প্রচুর মালপত্র নেই, কিন্তু তার বিজনেসটা ভালো চলছে, তার গ্রহ সাথ দিয়েছে, তাই তার বিজনেস ভালো চলছে। তাই গ্রহগত সমস্যাকে ঠিক করতে হবে। সেটা তো আপনার দ্বারা বোঝা সম্ভব নয়, আমার কোন গ্রহ খারাপ, কি চলছে না চলছে আপনার দ্বারা তো বোঝা সম্ভব নয়। একজন প্রকৃত জ্যোতিষী বলে দিতে পারবে আপনার এই গ্রহ সমস্যা চলছে, এই গ্রহকে গাঢ় প্রতিকার আদি রেমেডি করলে আপনার আগামী দিনে ভালো দিক ফিরে আসবে, ভালো পরিস্থিতি ফিরে আসবে। সেটা একমাত্র জ্যোতিষীর দ্বারাই সম্ভব। আর যদি আমাকে বিশ্বাস হয়, যদি মনে হয় বাবুল শাস্ত্রীর কাছে গেলে আমি কাজ পাবোই, এইটুকু যদি বিশ্বাস থাকে, তাহলে একদম নির্ভয়ে নিশ্চিন্তে চলে আসুন। বেশি বিশ্বাস করতে হবে না, অল্প বিশ্বাস নিয়ে আসুন। চেম্বারে যখন আসবেন, দেখবেন আমার চেম্বারে পুরনো নতুন সমস্ত ধরনের ক্লায়েন্ট কিন্তু পাশাপাশি বসে আছে। দেখবেন আমার চেম্বারে কতটা পজিটিভ আলোচনা হচ্ছে, আমি কাজ পেয়েছি বা আমি কাজ পাওয়ার পর এই কাজটা নিয়ে এসেছি, দেখবেন আমার চেম্বারে সবসময় আলোচনা হচ্ছে। কারণ আমার দক্ষিণেশ্বর চেম্বার প্রতি মঙ্গলবার বসি, 6 বছর পুরনো চেম্বার, 6 বছরের। দেখবেন পাশাপাশি সব পুরনো নতুন ক্লায়েন্ট বসে আছে, কারণ আমার চেম্বারে ওই 5জন 6জন 7জন হয় না, লাইন দিয়ে আমার চেম্বারে মানুষ আসে। কেন আসে? অলরেডি সবাই জেনে গেছে, বাবুল শাস্ত্রীর কাছে কাজ আছে, গেলে কাজ পাবোই। কারণ বাবুল শাস্ত্রী টিভি মিডিয়াতে কনফিডেন্স নিয়ে কথা বলে, মানুষ লাইভে ফোন করে, সেটা ফোনে বিভিন্ন সমস্যার কথা তিনি বলে দেয়, এবং চেম্বারে আসলে তো আপনারা সচক্ষে প্রমাণ নিয়েই যাবেন, প্রমাণ পেয়ে যাবেন। যদি মনে হয় আসুন, নিচের স্কোরে বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে এখনই ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে চেম্বারে চলে আসুন। মঙ্গলবার দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার কৃষ্ণনগর, কালীঘাট চেম্বার খুব শীঘ্রই ওপেন করছি, সোমবার করে কালীঘাটে পেয়ে যাবেন। আর দক্ষিণেশ্বরে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আরেকটা ডেট করছি। হ্যাঁ, এক দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছি। কোথা থেকে? হাওড়া। আচ্ছা, কার ব্যাপারে জানবে? আমি আমার বাবার সম্বন্ধে জানবো। বলো, ওনার ডেট অফ বার্থ বলো। 13/1/1964। 13/1/1964, 64। হ্যাঁ। জন্ম সময় কি আছে, টাইম? সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। জন্মবার সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, মীন লগ্ন, মূলা নক্ষত্র, গণ হচ্ছে রাক্ষসগণ। কি জানতে চাইছো? ব্যবসা বাণিজ্য নিয়ে, কর্ম নিয়ে? হ্যাঁ হ্যাঁ। কর্ম মোটামুটি কর্ম ভালো চলবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু শত্রু দেখা দিয়েছে, গুপ্ত শত্রু, বুঝতে পারছো? হ্যাঁ, এই গুপ্ত শত্রু সবসময় চেষ্টা করছে কর্মটাকে কিভাবে ডাউন করা যায়। এই গুপ্ত শত্রুকে, ঠিক আছে, ঠান্ডা করতে হবে, গুপ্ত শত্রুকে আউট করতে হবে। তাহলে কেমন করে ভালো হবে? আর এটা হচ্ছে তো, লক্ষ্য করতে পারছো? হ্যাঁ, সেটাই বলছি, আমি তো বলিনি বিজনেস ভালো চলছে না, বলেছি কি? আমি বলছি বিজনেস চলছে, কিন্তু এই গুপ্ত শত্রু পেছনে লেগেছে। হ্যাঁ,
মানে এই পরিস্থিতিতে, কারণ বর্তমান পরিস্থিতিটা তো ভালো না এই করোনার সময়, কারণ অতি মহামারী চলছে, কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেটুকু বিজনেস চলার চলছে, কিন্তু যেটুকু চলছে সেটুকু শত্রুপক্ষ চেষ্টা করছে কিভাবে তাকে ডাউন করা যায়। এই জায়গাটাকে ঠিক করতে হবে। ওনাকে নিয়ে দক্ষিণেশ্বর চেম্বারে চলে এসো, আমি প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে বসি, সব ব্যবস্থা দিয়ে হয়ে যাবে, একদম ভালো যাচ্ছে, সব ব্যবস্থা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? একটু ভালো যাচ্ছে, ওটা কি হবে? আমি সব দেখে দেবো, কোনো অসুবিধা নেই। আজ লাইভ ফোনে অনুষ্ঠান তো, সবাইকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, তুমি এসো, একবার বিশ্বাস নিয়ে এসো, আমি সব ব্যবস্থা দিয়ে করে দেবো। তোমার দক্ষিণেশ্বর তোমার বাড়ি থেকে এমন কোনো দূর নয়, তুমি প্রতি মঙ্গলবার পেয়ে যাবে। যদি মনে করো আসাই যায়, যদি বিশ্বাস থাকে আমার প্রতি, তাহলেই আসবে। নিশ্চয়ই যাবো। হ্যাঁ, আর বাড়ির মাটিটা সঙ্গে করে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা দাদা, তুমি বললে যে বাবার সাথে আমাদের ছেলে মেয়েদের সম্পর্ক কেমন যায়, বাবা এটা খুব ইচ্ছা জানার। সম্পর্ক কেমন যাবে বলতে, কেমন যাবে? সম্পর্ক কেমন যাবে বলতে, সম্পর্ক ভালো যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তোমরা তার তার সন্তান, তোমরা অবশ্যই ভালো ব্যবহার করবে, কেন ভালো যাবে না? অবশ্যই ভালো যাবে, ঠিক আছে? চলে এসো, যে কোনো একটা মঙ্গলবার চলে এসো। হ্যাঁ দর্শক বন্ধু, আবারও রিপিট করছি, যে সমস্ত ব্যক্তিরা নেশাগ্রস্ত, রোজ মদ খেয়ে বাড়িতে ঢুকে অযথা ঝগড়া অশান্তি করছে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে, মদ খাওয়া ছাড়াতে চান, তাকে চিন্তার কোনো কারণ নেই, চলে আসুন। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে কিংবা 20 দিনের মধ্যে মদ খাওয়া ছাড়িয়ে দেবো। মদের আর নাম করবে না, মাত্র 2500 টাকার বিনিময়ে, এবং 401 টাকা দক্ষিণা আছে। আসুন, মদ খাওয়া সেই ব্যক্তি ছেড়ে দেবেই, সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে। বিশ্বাস নিয়ে আসতে হবে। যে কোনো সমস্যা, যদি আপনি শত্রু সমস্যায় ভুগে থাকেন, যদি শত্রু সমস্যায় জর্জরিত হয়ে আছেন, ভুগছেন, শত্রুকে কিভাবে ঠান্ডা করবেন, কোন গ্রহ নেগেটিভতার কারণে আপনি শত্রু সমস্যায় জর্জরিত হয়ে আছেন, আসুন আপনার জন্মকুণ্ডলী দেখব। যদি আপনার ডেট অফ বার্থ জন্ম সময় না থাকে, জল তর্পণের মাধ্যমে এবং হাতের হস্তরেখার মধ্যে দিয়ে আমি বিচার বিশ্লেষণ করে দেবো কোন গ্রহের নেগেটিভতার কারণে আপনি শত্রু সমস্যায় ভুগছেন। সেটাকে নির্ণয় করে আমি প্রতিকার আদি করে দিলে কাজ হবেই হবে, কাজ হবেই। আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, যে কাজ আমার দ্বারা করা সম্ভব, আমি যে কাজে প্রতিশ্রুতি দেবো, হ্যাঁ এই কাজটা আপনি চেম্বারে এসছেন, হ্যাঁ এই কাজটা করে দিতে পারবেন, আমি যদি বলি হ্যাঁ এই কাজটা আমি করে দিতে পারবো, তাহলে তার কাজ হবেই হবে। একটু সময় লাগবে, কারণ জ্যোতিষতন্ত্র তো ম্যাজিক নয় যে আপনি আসবেন আর আমি করে দিলাম কাজ হয়ে গেল। কাজ হবে, কিন্তু একটু সময় লাগবে। যারা বলে একদিনে দুদিনে কাজ করে দেবো, যারা দেবতা রূপে ভাষণ দেয়, তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। একদিন দুদিনে কোনো কাজ হয় না। গিয়ে দেখবেন যান, সব জায়গায় ঘুরে তারপরে আমার কাছে আসুন। তাই চারিদিকে 10 জায়গায় না ঘুরিয়ে, চারিদিকে না ঢুকে জায়গা মতো আসুন, আমি বিশ্বাস করাবো। চেম্বারে আসবেন, নানা অজানা কথাকে যখন বলে দেবো, আপনি বিশ্বাস করতে বাধ্য। যখন আপনার কাজ করে দেবো, আপনি বিজনেস নিয়ে কাজ করছেন কিংবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সেই জায়গাটাকে আমি রিকভারি করে দিলাম, দেখবেন আপনি বিশ্বাস করতে বাধ্য। আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করছে না, চঞ্চল প্রকৃতি, মনটাকে একটু ঠান্ডা করতে হবে, করে দেবো, দেখবেন কাজ হয়ে যাবে, হবেই হবে। তাই যারা আমার চেম্বারে দেখাতে চাইছেন, প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বর, একদম সিংহদুয়ারের ডান দিকেই চেম্বার, মায়ের মন্দিরের সামনেই চেম্বার। সকাল 10টা থেকেই মানুষজন আসতে কিন্তু শুরু করে দেয়, সকাল 10টা 10:30টার মধ্যেই চেম্বার চালু হয়ে যায়। এবং আপনাদের সুবিধার্থে আরো একদিন দক্ষিণেশ্বরে কিন্তু আমি বসবো। যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন, প্রতি বৃহস্পতিবার কৃষ্ণনগর, আর কালীঘাট চেম্বারটা প্রতি সোমবার করে বসবো, খুব শীঘ্রই কিন্তু ওপেন হতে চলেছে। যারা সত্যিকারের সমস্যায় আছেন, যারা মনে করছেন না বাবেল শাস্ত্রী অনুষ্ঠান এত সময় ধরে দেখলাম না, ওনাকে বিশ্বাস করা যায়, বেশি বিশ্বাস করতে হবে না, সামান্য বিশ্বাস নিয়ে আসুন, বাদ বাকি বিশ্বাস করানোর দায়িত্ব আমার। জ্যোতিষ হচ্ছে আমার পেশা, নেশা, উপকার করার রাস্তা। আমি আপনাকে দেখবো, আপনিও আমাকে দেখবেন, কারণ আমি বিনা পয়সায় কাজ করে দিতে পারবো না, কারণ আমার বাড়ি ঘোরাভর্তি মোহর নেই যে সেটা ভাঙিয়ে চুরিয়ে খাবো। কারণ আমারও তো পেট আছে, আমাকে তো কর্ম করতে হবে, কারণ এটা হচ্ছে আমার পেশা, নেশা, উপকার করার রাস্তা। আমি আপনাদের দেখবো, আপনিও আমাকে দেখবেন, আর আপনারা যে উপকারটা পাচ্ছেন, সেই উপকারটা সব থেকে, সেই উপকারের পারিশ্রমিকটা আমার বড় পারিশ্রমিক। যাক, আজ সময় শেষ, ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে। আবারও ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন। জয় মাতা।